মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মানে এই তো দুদিন আগে চাকরি পেলেন, চলে গেল। জানি দুদিন আগে চাকরিটা পেয়েছি, কিন্তু আমি ভেতরকার খবর জানতে পারলাম যে আমার বসের কোনো আত্মীয়ই আমার পজিশনটা নিচ্ছে। প্রথম 3 মাস না আমি প্রবেশনে ছিলাম, তাই কিছু বলতেও পারিনি। এখন দেখুন এই তো দাঁড়িয়ে আছে, কোন দিকের বাসে উঠে কোথায় যে ইন্টারভিউ দিতে যাবো আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা, আপনি আমার মানে আমি যে কোম্পানিতে আছি সেখানে ট্রাই করতে পারেন। আমি শুনেছি সেখানে ভ্যাকেন্সি আছে। আছে, আপনি প্লিজ একটু কথা বলে দেখুন। হ্যাঁ, কথা বলে দেখবো। আপনি আপনার ডকুমেন্টসগুলো আমাকে এক্ষুনি দিয়ে দিন, আমি আজকেই জমা করে দিচ্ছি। ডকুমেন্টস? আমার তো কোনো ডকুমেন্টস নেই। ডকুমেন্টস নেই? সেদিনই তো আমার সঙ্গে ধাক্কা লাগার পর এতগুলো কাগজ উঠলো। মানে ডকুমেন্টস মানে আপনি আপনার ওই সার্টিফিকেটস, আইডেন্টিফিকেশন প্রুফ এগুলো দিলেই হবে, আমি ব্যবস্থা করছি। না, ওইগুলো তো আমার বায়োডেটা, আমি হাতে লিখেছিলাম ওই কাগজে। আর আমার ডকুমেন্টস নেই বলেই ওদের আমাকে চাকরি থেকে ছাড়াতে আরও সুবিধা হয়েছে। সে তো বটেই, কিন্তু আপনার ডকুমেন্টস নেই কেন? আপনি চাকরি ট্রাই করছেন, আপনার কাছে কোনো ডকুমেন্টস নেই? আমার বাড়ি পূর্ব মেদিনীপুরে। আপনি জানেন তো ওখানে বন্যা হয়। ওই বন্যাতে আমার বাড়ি, ঘর, ডকুমেন্টস সব কিছু ভেসে গেছে। আরে কোনো ফটোকপিও করেই রাখেননি? না, অনেকবার ডুপ্লিকেট করার চেষ্টা করেছিলাম জানেন তো, কিন্তু পসিবল হয়নি। আর আমি তো বেশি দূর পড়াশোনাও করিনি। আমি চাকরিতে জয়েন করার সময় ওদেরকে সবটা বলেছিলাম, ওরা সবটা অ্যাকসেপ্ট করেই আমাকে চাকরিতে নিয়েছিল। আমি তো আর কোথাও চাকরি পাবো না। আমি একা ভাড়া বাড়িতে থাকি, আমি কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, এখন এত ভয় পাওয়ার কিছু নেই, আমি দেখছি কি করা যায়। আগে আপনার বায়োডেটাটা ঠিক করে বানাতে হবে। আপনি আসুন আমার সঙ্গে। কোথায় যাব? আসুন না। আমি কি করে পড়লাম বিজলি? তুমি শুধু এখানে ছিলে, আর কেউ তো ছিল না। তুমি বলো কি করে পড়লাম? का जानू हो बिटिया? আমি তো জানি না। এই বিজলি, কি করে ও পড়লো বলতে পারছো না? তুমি তো ওখানেই ছিলে। वही तो बोल रही हूँ दीदी भाई, मैं का जानू? চিৎকার করো না বিজলি। তুমি এত সকাল সকাল এখানে কি করছিলে বলো? রাজন্না বেটার ঘরে ওই পার্লারের মেয়ে এসেছিল তো, তা আমি সাফ সাফাই করতে এসেছিলাম। मैं नहीं होती तो बीको के हो तो तितिर बिटिया तो गिर जाती ना। दीदी भगवान को शुक्र मनाओ, मना होती तो बीको की हो तो। तितिर बेटा इस हालत में तो उछल कूद करना ठीक कोनी। তুমি চুপ করো তো। তিতির চল চল ঘরে চল। শ্রেয়া ওকে ধরো তো ওদিকে। হ্যাঁ আমাকে ধর, আমাকে ধর। এই চান্সটা মিস হয়ে গেল, আর চান্স মিস করা যাবে না। তিতিরকে শেষ না করতে পারলে আমি আমার সাম্রাজ্যের রানী কোনো দিন হতে পারবো না। তিতির নে ওষুধটা খেয়ে নে, ডক্টর বললো এখন একটা খেতে। খেয়ে নে। ধরো। হ্যাঁ দিচ্ছি। তিতির কি হয়েছে? এরকম লাগছে কেন চোখ মুখ? এখনো টেনশন করছিস? ডক্টর তো বললো টেনশনের কিছু নেই, বেবি একদম ঠিক আছে, হার্টবিট ঠিক আছে, তারপরে এরকম করছিস কেন? এখন তো একটু রিল্যাক্স লাগার কথা মা। সে একটু লাগছে মা, রিল্যাক্সড একটু লাগছে, কিন্তু আমি না বুঝতে পারছি না আমি কি করে পড়লাম। এখনো পুরো ব্যাপারটা কিরকম একটা ধোঁয়াশার মতো হয়ে রয়েছে। কিসে পড়লাম? ওইখানে তো হোঁচট খাওয়ার মতো কোনো জিনিস নেই। কিসে হোঁচট খেলাম? কি করে পড়লাম? আর যখন পড়লাম তখন বিজলি ওইখানে
কি করছিল? যতই বলুক ও বৌদি ভাইয়ের ঘরে গেছিল, আমার ব্যাপারটা একদম ভালো লাগছে না। সারাক্ষণ একটা বড় ঘোমটা দিয়ে ঘুরছে, ঘোমটাটা সব থেকে বেশি অদ্ভুত। একদম ঠিক কথা বলেছো বউ, সত্যি খুব অদ্ভুত। নিজের মরদ ছাড়া নাকি কারোর সামনে মুখ দেখাতে নেই। কি গো, মুখটা দেখাও। স্বামী ছাড়া কারোর সামনে ঘুমটা নেই খুলতে। এই কথা তো আমি জীবনেও শুনিনি। মাঝরাতে ঘুমের মধ্যে আমাকে তুই তোকারি করে এসি চালাতে বলছে। এই সবিতা একটু এসি চালিয়ে দে না। রিমোট কোথায়? রিমোট যদি ধরে ফেলি ঘোরের মধ্যে করছে, কিন্তু ঘুমটা কিছুতেই সরাচ্ছে না। সেটাই তো সবিতা দি, সেটাই। এই ঘুমটাটাই সব থেকে বড় রহস্য। ঠিক বলেছিস জানিস, এই বিজলির না মানে আরে সেদিন কি করেছে বলতো? যেদিন তোকে আমি দুধ খাওয়াতে এলাম, তোর ঘর থেকে বেরোচ্ছি, দেখছি তোর ঘরের সামনে ঘুরঘুর করছে। আমি ওকে ডাকতে ও চলে যাচ্ছিল, তারপর জোর করে জিজ্ঞাসা করলাম যে তুমি এখানে কি করছো? তখন বলছে যে তোর পায়ের ব্যথা কেমন আছে সেটা জানার জন্য নাকি ও এখানে এসছে। তুমি তিতিরের ঘরের সামনে কি করছো? हम तो देखते आए थे कि बिटिया की तबीयत कैसी है, बिटिया कैसी है। তোমাকে বলেছে আমার পায়ের খোঁজ নিতে এসছে? কি বলছো? সেদিনকে এত বড় একটা ঘটনা ঘটালো, ওর জন্য আমার পা কেটে গেল, একটা বার আমাকে জিজ্ঞেস করেনি জানো আমার পা কেমন আছে। আমার না ওর একটা কথাও ঠিক মনে হয় না জানো। বলো দেখো, ও নাকি এত বছর লোকের বাড়িতে কাজ করেছে, অথচ একটাও কাজ জানে না, একটা রান্না জানে না। নাকি রাজস্থানী এটা কি কচুরি বানাতে বললে একটা ইটের মতো কি এটা বানিয়ে নিয়ে চলে এলো। আর তাছাড়া দিদি, তোমাকে তো একটা কথা বলতে আমি ভুলেই গেছি। আজকে সকালবেলা আমি তিতির আর রাজ্যর জন্য মাছ আনতে বলেছিলাম, জ্যান্ত মাছ, ঠিক আছে? আমি বিজলিকে বললাম তুমি মাছটা একটু কুটে রাখো। সে মাছের পিত্তিটাকে গেলে ফেললো। কি সেই মাছ? তারপরে আমাকে গিয়ে হাত লাগাতে হলো, একটা বটি পর্যন্ত ধরতে পারে না। আমার এই বিজলিকে না ভীষণ সন্দেহ হয়, ভীষণ। হ্যাঁ, অথচ না খাওয়ার গোসাই প্রথম দিন এসেই বলে কিনা চিকেন নেই, চিকেন चिकन नहीं, ये खाना सिर्फ रोटी तरकारी। ওই দেখ, না না না, আমার কি মনে হচ্ছে বলো তো, আমরা যাতে ওকে দিয়ে অনেক অনেক বেশি বেশি কাজ করাতে না পারি সেই ভয়ে কি ও এরকম করছে। এই যে বাটি ভেঙে দিচ্ছে, আমাকে তো সেদিন ছাকাই লাগিয়ে দিল। জাল গিয়ে ওকে কি ছাকা? তুমি তো আগে বলোনি কি হয়েছিল? আর কত কি বলবো বলতো। আরে যেদিন সুজি বানাতে বললাম সেটা দেখাতে গেলাম, আমাকে ছাকা লাগিয়ে দিল। তারপরে কি করলো, কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে চলে গেল, বাড়ি জ্বালিয়ে দিচ্ছিল। কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে কোথায় গেছিল জানো? কোথায়? জয়দার রুমে গেছিল। আমি ওকে ধরেছিলাম, আমি তো ভুলে গেছি, আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। আমি ওকে ধরে প্রশ্ন করছিলাম যে তুমি এখানে কি করছো, কি মতলবে এসে, তখন কথা ঘোরাচ্ছে বারবার। তো এত বড় মকান, আমার সব ঘর ইয়াদ থাকে না। তখন এত আগুন লেগে গেল, এত কিছু হয়ে গেল না, সবকিছুর মধ্যে ধামাচাপা পড়ে গেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।